হ্যাঁ প্রিয় দর্শক, মুজাহিদ বিডি থেকে আপনাদের স্বাগতম। এবার আমি আপনাদের দেখাবো হযরত মাওলানা আখতারউদ্দীন শাহর মাজার বা দরগা। এই মাজারটি কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর উপজেলা ফরিদপুর ইউনিয়ন ফরিদপুর গ্রামে অবস্থিত। ফরিদপুর গ্রামটি হলো প্রাকৃতিকভাবে সুন্দর, আর সুন্দর থাকবেই না কেন। এই গ্রামে যে শুয়ে আছেন একজন মহান আল্লাহর ওলি। কি দারুণ দৃশ্য, গ্রামীণ পরিবেশ, রাস্তাঘাট, পিচঢালা, খুব চমৎকার ফরিদপুর গ্রামটি। হযরত মাওলানা আখতারউদ্দীন শাহর জন্ম আনুমানিক 1872 থেকে 1875 সালের মধ্যে। তার পিতা ছিলেন মরহুম মুজাফফর সরকার। মুজাফফর সরকার ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি, ধর্মকে তিনি গুরুত্ব সহকারে মানতেন। মুজাফফর সরকারের 5 ছেলের মধ্যে আখতারউদ্দীন শাহ ছিলেন সবার বড়। শিক্ষা জীবনে আখতারউদ্দীন শাহ কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে এন্ট্রান্স পাস করেন। সাংসারিক জীবনে তার 2 মেয়ে 1 ছেলে ছিল। আখতারউদ্দীন শাহর মুর্শিদ কেবলা ছিলেন আজানগাছি রহমাতুল্লাহ আলাই। 36 বছর বয়সে তিনি সংসার জীবন ত্যাগ করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মানুষকে ইসলামী দ্বীনি শিক্ষা দিতেন এবং মানুষ তাকে কান্দলিয়া হুজুর নামে চিনতেন। হযরত মাওলানা আখতারউদ্দীন শাহ ভক্তবৃন্দকে কাঁদিয়ে 1983 সালে দুনিয়া থেকে পর্দা করেন। ইন্তেকালের সময় আখতারউদ্দীন শাহ রহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল 108 বছর বয়সে তিনি দুনিয়া থেকে পর্দা করেন। মাজারে প্রবেশ করে মাজার জিয়ারত করে মাজারের চতুর্দিকে ঘুরতে লাগলাম। মাজারের চতুর্পাশে এতই পরিষ্কার, এতই সুন্দর, এতই শীতল যে কারো মন ভরে দেবে। মাজারের প্রথম ফটকে রয়েছে 2টি শাপলা ফুল, আর এই শাপলা ফুলগুলি দেখে যে কারো মন চাইবে এর সাথে ছবি তোলার জন্য। তাই আমরা ছবি তুললাম, অনেকক্ষণ দাঁড়িয়ে প্রশান্তি উপভোগ করলাম। মাজার শরীফের প্রাঙ্গণে রয়েছে বেশ কয়েকটি আম গাছ। আম গাছগুলির মধ্যে ফুলগুলি এসেছে ভরপুর। মাজারের কাছে রয়েছে একটি জামিয়া মসজিদ, যেখানে আজানের পর মুসল্লিরা নামাজ পড়তে আসে।
আজ আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।